আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কোথায় দিতে হবে এবং কোথায় টান দিতে হবে না। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই নিয়মগুলো আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। এই টান দেওয়ার নিয়মগুলো না শেখার কারণে আমরা অনেকেই সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম পড়তে পারি না। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। যারা আমার পূর্বের লিনের হরফের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খারা জবর আ, এই যে হামজায়ের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর। তাহলে হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না। তাহলে আমানা কীভাবে পড়ব? আমানা। এই হামজায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ হামজায়ের উপর এটা খারা জবর, আর খারা জবর হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? আমানা। কিভাবে পড়ব? আমানা। এই মিমের মধ্যে আমরা টান দিব না, নুনের মধ্যে আমরা টান দিব না। যেই হরফের উপরে এরকম খারা জবর থাকবে সেখানে আমরা এক আলিফ টান দিব। এরপরে হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব এতটুকু পরিমাণ। এরপরে ওয়াও ইয়া খারা জবর ওয়া, তাহলে আ ওয়া। এই যে দেখুন হামজায়ের উপর খারা জবর আছে, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিছি। এরপরে দেখুন ওয়াওয়ের উপর খারা জবর আছে, এজন্য আমরা এক আলিফ টান দিছি। হামজা এবং ওয়াওয়ের উপর এই যে লম্বা টানটি দেখতেছেন, এটার নাম হলো খারা জবর। আর এই চিহ্নটা যেই হরফের উপরে থাকবে ওই হরফের মধ্যে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে আমানা। এরপরে আও আও, এরকমভাবে শিখব। আপনি পড়াটি খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি পরবর্তী আপনাকে আবার এখান থেকে ধরব, তখন আপনাকে মুখে মুখে বলতে হবে। এরপরে হামজা খারা জবর আ, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। কীভাবে পড়ব? আনিয়া তিন। হামজায়ের উপর খারা জবর, এজন্য আমি এক আলিফ টান দিছি। এরপরে নুন জের নি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। তায়ের নিচে এই দুই জেরকে তানবিন বলে, আর তানবিনের উচ্চারণটা বাংলায় দন্তান্ন উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? আনিয়া তিন। এরপরে হামজা খারাজের ই, লাম খারা জবর লা, এক আলিফ টান দিব। এই যে হামজায়ের নিচে এই চিহ্নটার নাম হলো খারাজের, আর এই খারাজের মধ্যে আমরা এক আলিফ টান দিব। তাহলে হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই লা, ফাজের ফি, ইলাফি, ইলাফি, এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই আয়ের সাথে আই, নুন জবর না, আই না। কীভাবে শিখব? আই না। এই ইয়াটা কিন্তু লিনের হরফ। গত পর্বের মধ্যে আমি বলছিলাম জবরের পরে ইয়া সাকিন থাকলে, জবরের পরে ইয়া সাকিন থাকলে তাহলে সেটা লিনের হরফ। তো এখানে ইয়াটা হলো লিনের হরফ। আর যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে আইনা। তাহলে কিভাবে পড়ব? আইনা। বাজের বি, হা খারাজের হি, বি হি, বি হি। এই যে হায়ের নিচে এটা খারাজের, তাহলে খারাজের থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে এই হাটা আমরা এক আলিফ টান দিব। কিভাবে পড়ব? বিহি। এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে হরফের উপর কলম রাখবো, আর সেই হরফের উচ্চারণটি আপনি মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব সহজেই দ্রুত শিখতে পারবেন। এবার বলুন হামজায়ের উপর খারা জবর থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, হামজা খারা জবর আ। এরপরে বলবেন মিমের উপর জবর, নুনের উপর জবর থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, মিম জবর মা, নুন জবর না। তাহলে আমানা, আমানা, এরকমভাবে শিখবেন। কিভাবে পড়বেন? হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না। তাহলে আমানা। এগুলোর মধ্যে টান দিবেন না। অনেকেই আমানা এরকম সব হরফের মধ্যে টান দিয়ে থাকি।
আমাদের পড়াটা সহি হচ্ছে না। তাই আমরা এই টান দেওয়ার নিয়মগুলো খুব ভালোভাবে শিখব, যে কোথায় এক আলিফ টান দিতে হবে, কোথায় টান দিতে হবে না। আর যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনি এই নিয়ম কানুনগুলো শিখতে পারবেন। পুরো নুরানি কায়দাটির মধ্যে পর্ব আকারে শিখাবো, এরপরে আমি আমপারা শিখাবো, এরপরে আমি কুরআনুল হাকিম বানান করে শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে হামজা খারা জবর আ, এরপরে ওয়াউইয়া খারা জবর কী পড়তে হবে? হ্যাঁ, আপনি বলবেন। তাহলে ওয়াউইয়া খারা জবর ওয়া, আ ওয়া, আ ওয়া। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, এই যে ইয়াটি আছে, ইয়াটি কিসের জন্য? হ্যাঁ, এই ইয়াটি শুধুমাত্র লেখার জন্য আসবে, পড়ার সময় আসবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আ ওয়া, আ ওয়া, এরকমভাবে শিখব। এরপরে হামজা খারা জবর আ, নুন জের নি, আ নি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আনিয়া তিন, আনিয়া তিন, এরকমভাবে শিখব। তাহলে হামজা খারা জবর আ, নুন জের কী হবে বলবেন? হ্যাঁ, নুন জের নি, ইয়া জবর ইয়া, কীভাবে পড়ব? আনিয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। আরেকবার আনিয়া তিন। আমরা প্রাথমিকভাবে বানান করেই শিখব। যদি বানান করে শিখতে পারি, পরবর্তী আমরা খুব সহজেই কুরআনুল হাকিমটি সহি শুদ্ধভাবে পড়তে পারবো। এরপরে বলবেন হামজায়ের নিচে খারাজের, এটা কিন্তু খারাজের, হামজায়ের নিচে খারাজের থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, হামজা খারাজের ই, এরপরে লাম খারাজ জবর লা, তাহলে ইলা, ইলা, ফাজের ফি, ইলাফি, কীভাবে পড়ব? ইলাফি, এরকমভাবে শিখব। আপনি বলেন তো কীভাবে পড়তে হবে? হ্যাঁ, হামজা খারাজের ই, এরপরে বলবেন লাম খারাজ জবর কী হবে? হ্যাঁ, লা, এতটুকু টান দিবেন। এরপরে ফাজের ফি, তাহলে ইলাফি, কীভাবে পড়ব? ইলাফি, এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই ইয়ায়ের সাথে। কেন? ইয়ায়ের উপর সাকিন, আর সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে হামজা লাগবে এই ইয়ায়ের সাথে আই। এরপরে নুন জবর না, আই না, কীভাবে পড়বেন? হ্যাঁ, আপনি বলবেন আই না। এরপরে বলবেন বাজের বি। এরপরে আপনি মুখে মুখে বলে ফেলবেন, তাহলে আপনি দ্রুত শিখে ফেলতে পারবেন। হা খারাজের কী হবে উচ্চারণ? আপনি বলবেন। হ্যাঁ, হা খারাজের হি, বিহি, তাহলে বিহি। এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো। এগুলোর মধ্যে যদি আপনার কোনো একটা সন্দেহ থাকে বা ভুল থাকে, তাহলে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন। এবার আমি পড়ব, আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন। হামজা খারা জবর আ, নিম জবর মা, নুন জবর না, তাহলে আমানা, আমানা। স্মরণ রাখবেন, আমি মিমের মধ্যেও টান দেই নাই, নুনের মধ্যেও টান দেই নাই, আমানা। এরপরে হামজা খারা জবর আ, ওয়াউইয়া খারা জবর ওয়া, আ ওয়া, কীভাবে পড়ব? আ ওয়া, এরকমভাবে শিখব। এরপরে হামজা খারা জবর আ, নুন জের নি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আনিয়া তিন, আনিয়া তিন। এরপরে হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ইলাফি, ইলাফি। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, কীভাবে পড়ব? আই না। বাজের বি, হা খারাজের হি, বিহি, বিহি, এরকমভাবে শিখব। এরপরে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। দেখুন, এই জায়গার মধ্যে আমরা চার আলিফ টান দিব। এখন আমরা শিখব যে চার আলিফ টান কোথায় দিতে হবে। যদি এই এক আলিফ এবং চার আলিফের নিয়মগুলো আপনি শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি কুরআনুল হাকিমের টান দেওয়ার নিয়মগুলো শিখতে পারবেন। আমি খুব সহজেই আপনাকে এই নিয়মটি বুঝিয়ে দিব, আপনি মনোযোগ সহকারে শুনবেন। যখন দেখব মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা আছে, সেই জায়গার মধ্যে আমরা চার আলিফ টান দিব। নিয়মটা কি বললাম? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা, সেখানে চার আলিফ টানতে হবে। আরেকবার বলতেছি, মদের হরফের উপর
এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা, সেখানে 4 আলিফ টানতে হবে। তাহলে যা আ কীভাবে পড়ব? যা আ এরকমভাবে শিখব। আমরা বানান করে শেখার চেষ্টা করব। তাহলে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ এরকমভাবে শিখব। এরপরে জিম খারাজের জি, হামজা জবর আ, জি আ। যে জায়গায় দেখব ইয়ার উপর এরকম হামজা আছে, ওই জায়গার মধ্যে আমরা এই ইয়াটাকে বাদ দিব, হামজাটাকে ধরে নিব। তাহলে কিভাবে পড়ব? জি আ, কিভাবে পড়ব? জি আ এরকমভাবে শিখব। এরকম হামজা থাকে, তাহলে ওই জায়গার মধ্যে আমরা ইয়াটিকে বাদ দিয়ে হামজাটিকে ধরে নিব। তাহলে কিভাবে পড়ব? যা আ, এরপরে জি আ এরকমভাবে শিখব। এগুলোর মধ্যে 4 আলিফ টান দিব। তো নিয়মটি আমি আরেকবার বলতেছি। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। যেমনটা এখানেও 4 আলিফ টান হবে। এই জায়গার মধ্যে আমরা হামজাটিকে ধরব, ইয়াটিকে বাদ দিব। আমরা পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে যেখানেই এরকম দেখব যে ইয়ার উপর হামজা আছে, ওই জায়গার মধ্যে আমরা ইয়াটিকে বাদ দিব। তাহলে কিভাবে পড়ব তখন? জি আ এরকমভাবে শিখব। এরপরে জিম ওয়াও পেশ জু, এই জায়গার মধ্যে আমরা 1 আলিফ টান দিব। আমরা যখন দেখব পেশের পরে ওয়াও সাকিন, আমরা যখন দেখব পেশের পরে ওয়াও সাকিন, সেই জায়গার মধ্যে আমরা 1 আলিফ টান দিব। আইন 2 জের ইন, তাহলে জু ইন। কীভাবে পড়ব? জু ইন এরকমভাবে শিখব। তাহলে আরেকবার বলুন, যা আ, জি আ, এরপরে জু ইন, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। তাহলে জু ইন। এরপরে খ লাগবে এই ওয়াওয়ের সাথে, খৌ ফা 2 জের ফিন, খাও ফিন। অনেকেই খ ওয়াও জবর খাও পড়ি না, এরকমভাবে পড়বো না। তাহলে খ ওয়াও জবর খৌ ফা 2 জের ফিন, খাও ফিন এরকমভাবে শিখব। দেখুন এই ওয়াওটি কিন্তু লিনের হরফ, কারণ জবরের পরে ওয়াও সাকিন থাকলে সেটা লিনের হরফ হয়। তাহলে খ ওয়াও জবর খৌ ফা 2 জের ফিন, খাও ফিন এরকমভাবে পড়ব। আপনি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি পরবর্তী আপনাকে এখান থেকে আরেকবার ধরব। তাহলে খয় আজবর খয়, র 2 পেশ রুন, খয় রুন। কেউ খয় আজবর খাই পড়বেন না। তাহলে খয় আজবর খয়। এবার আপনি বলবেন এই ইয়াটি কিসের হরফ? হ্যাঁ, যারা আমার পূর্বের সেই পর্বের পড়াগুলো বুঝছেন তারা এখানে বলতে পারবেন যে এই ইয়াটি কিসের হরফ। হ্যাঁ, ইয়াটি লিনের হরফ। কেন? জবরের পরে ইয়া সাকিন থাকলে সেটি লিনের হরফ হয়। তাহলে খয় আজবর খয়, এই যে জবর এরপরে ইয়া সাকিন, তাহলে এটা লিনের হরফ। তাহলে খয় আজবর খয়, র 2 পেশ রুন, খয় রুন। কীভাবে পড়ব? খয় রুন এরকমভাবে শিখব। এরপরে দাল খারা জবর দা, 1 আলিফ টান দিব। ওয়া উল্টা পেশ উ, দা উ, দাল পেশ দু, দা উ দু। কীভাবে পড়ব? দা উ দু এরকমভাবে শিখব। খেয়াল রাখবেন এই দালের উপর যে চিহ্নটা আছে এটা হলো খারা জবর, এরপরে ওয়াওয়ের উপর যে চিহ্নটা আছে এটা হলো উল্টা পেশ। এই উল্টা পেশ থাকলেও কিন্তু 1 আলিফ টানতে হয়, এটা স্মরণ রাখবেন। খারা জবর খারাজে এই উল্টা পেশ থাকলে 1 আলিফ টানতে হবে। এজন্য আমরা ওয়াওয়ের মধ্যে 1 আলিফ টান দিব। তাহলে দা উ দু। কীভাবে পড়ব? দা উ দু এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে আরেকবার হরফের উপর কলম রাখবো, আর আপনি সেই হরফের উচ্চারণগুলো মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে এবার বলবেন জিম আলিফ জবর কী হবে উচ্চারণের মধ্যে? হ্যাঁ, জিম আলিফ জবর যা, এরপরে হামজা জবর আ, তাহলে যা আ। এই হরফের মধ্যে কয় আলিফ টান হবে? এবার যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ, এই হরফের মধ্যে 4 আলিফ টান হবে। কেন? মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, তাহলে কয় আলিফ টান? 4 আলিফ টান। হ্যাঁ, হরফটির উচ্চারণ আরেকবার আপনি মুখে মুখে বলেন। হ্যাঁ বলেন তো, হরফের উচ্চারণটি কিভাবে করতে হবে?
জা আ। এরপরে বলবেন এই হরফের উচ্চারণগুলো কিভাবে করতে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে বলুন হরফের উচ্চারণগুলো কিভাবে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে, জিম খারাজের জি, এরকমভাবে শিখতে হবে। এরপরে হামজা জবর আ, এখানে হামজা জবর আ বলবো, ইয়াটাকে বাদ দিয়ে দিব। জি আ, কিভাবে পড়ব, জি আ, এরকমভাবে শিখবো। তাহলে এখানে কয় আলিফ টান দিব, এবার আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। হ্যাঁ, এখানে 4 আলিফ টান হবে। কেন, এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা, তাহলে কয় আলিফ টান, 4 আলিফ টান দিব। তো কিভাবে পড়বো আরেকবার বলেন, জি আ। এরপরে এই হরফের উচ্চারণগুলো কিভাবে পড়তে হবে আপনারা বলবেন। হ্যাঁ বলুন কিভাবে পড়বেন। হ্যাঁ, জিম লাগবে ওয়াওয়ের সাথে, তাহলে কিভাবে হবে, জিম ওয়াও পেশ জু। এরপরে আইন দুই জের আইন, তাহলে জু আইন, কীভাবে পড়ব, জু আইন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে খ লাগবে এই ওয়াওয়ের সাথে, খও ফা দুই জের ফিন, কিভাবে পড়তে হবে, খও ফিন, খও ফিন, এরকমভাবে শিখব। তাহলে খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খও ফিন। এরপরে খ লাগবে ইয়ায়ের সাথে খয়, র দুই পেশ রুন, খয় রুন, কীভাবে পড়ব, খয় রুন, এরকমভাবে শিখব। আপনারা এই সবকগুলো এখানেই শিখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে খ লাগবে এই ইয়ায়ের সাথে খয়, র দুই পেশ রুন, খয় রুন। এরপরে এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে, হ্যাঁ আপনারা বলবেন। হ্যাঁ, এবার বলুন, দাল খারা জবর দা, ওয়াও লাগবে, ওয়াও উল্টা পেশ উ, তাহলে দা উ, দাল পেশ দু, তাহলে কিভাবে পড়তে হবে, দা উ দু, কিভাবে পড়ব, দা উ দু, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো, আর আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন, এবং এগুলোর মধ্যে যদি কোনো আপনার ভুল হয়ে থাকে তাহলে সেটাকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে যা আ, জিম আলিফ খারা জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এরপরে জিম আলিফ খারাজের জি, হামজা জবর আ, জি আ, কিভাবে পড়ব, জি আ। এরপরে জিম ওয়াও পেশ জু, আইন দুই জের ইন, জু ইন, আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন। এরপরে খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খও ফিন। এরপরে খয় আজবর খয়, র দুই পেশ রুন, খয় রুন, খয় রুন। এরপরে দাল খারা জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ, দাল পেশ দু, দা উ দু, কীভাবে পড়ব, দা উ দু, এরকমভাবে শিখব। যদি আপনি পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে জাল খারা জবর জা, এখানে এক আলিফ টান দিব, জালটা নরম করে উচ্চারণ করব কারণ জালের উপর খারা জবর। তাহলে লামজের লি, কাব জবর কা, জালিকা, কীভাবে পড়ব, জালিকা। এরপরে র জবর র, দত ওয়াও পেশ দু, র দু, কীভাবে পড়ব, র দু, কেউ রা দু পড়বেন না, র জবর রা পড়বেন না, তাহলে র দু, এরকমভাবে শিখব। এরপরে শিন আলিফ জবর সা, এই শিনের মধ্যে কয় আলিফ টান দিব, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। হ্যাঁ, শিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কেন, এই যে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, তাহলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়তে হবে, সা আ, এরকমভাবে শিখব। এরপরে মিম খারা জবর মা, লামজের লি, কাবজের কি, মালিকি, এই মিমের মধ্যে টান দিব, লামের মধ্যে টান দিব না, কাফের মধ্যেও টান দিব না, তাহলে মালিকি, কিভাবে পড়ব, মালিকি, এরকমভাবে শিখব। এরপরে শিন লাগবে ইয়ায়ের সাথে সাই, হামজা দুই জের ইন, সাই ইন, কীভাবে পড়ব, সাই ইন, এরকমভাবে শিখব। এই সিনকে ইয়ায়ের সাথে লাগিয়ে দিব, আর এই ইয়াটি হলো লিনের হরফ, আর লিনের হরফের মধ্যে তো টান হবে না।
লিনের হরফ দুইটি, জবরের পরে ইয়া থাকলে লিনের হরফ, জবরের পরে ওয়াও সাকিন থাকলে লিনের হরফ। তাহলে শাই ইন কীভাবে পড়ব? সিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন। এরপরে ত জবর ত, গয়নিয়া খারা জবর গ, ত গ। হ্যাঁ, কীভাবে পড়ব? ত জবর ত, গয়নিয়া খারা জবর গ, ত গ, এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো আর এই হরফের উচ্চারণগুলো আপনি সহি শুদ্ধভাবে বলবেন, মুখে মুখে বলতে হবে আপনাকে। তাহলে এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ বলুন। লাল খারা জবর দা, এরপরে বলবেন লামজের লি, কাব জবর কা, তাহলে রালিকা, রালিকা। এই দালের মধ্যে টান হবে, লাম এবং কাফের মধ্যে টান হবে না, তাহলে রালিকা, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে বলুন। র জবর র, র জবর কী হবে? র। এরপরে দত ওয়াও পেশ দু, এক আলিফ টান দিব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই যে ওয়াওয়ের পরে একটি আলিফ আছে, এই আলিফটি ধরতেছেন না কেন? ওয়াওয়ের পরে যদি এরকম আলিফ থাকে সেই আলিফটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে র দু, র দু, এরকমভাবে শিখব। এরপরে শিন আলিফ জবর সা। হ্যাঁ, আপনারা বলবেন এই হরফটি কিভাবে পড়তে হবে বলুন। হ্যাঁ বলুন। শিন আলিফ জবর সা, হামজা জবর আ, সা আ। আরেকবার বলুন। শিন আলিফ জবর সা, হামজা জবর আ, সা আ, এরকমভাবে শিখব। তো এবার বলবেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে 4 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা। কেন টান দিব? নিয়মটি বলুন, আপনি মুখে মুখে বলুন নিয়মটি। এর উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, 4 আলিফ টানতে হয়। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম খারা জবর মা, লামজার লি, কাবজার কি, তাহলে মালিকি, মালিকি, এরকমভাবে শিখব। শিন লাগবে এই ইয়ায়ের সাথে শাই, হামজা দুই জের ইন, শাই ইন, শাই ইন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ত জবর ত, গয়নিয়া খারা জবর গ, এরকমভাবে পড়ব। তাহলে ত জবর ত, কেউ ত জবর তা পড়বেন না। ত জবর ত, গয়নিয়া খারা জবর গ, তাহলে ত গ, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো আর আপনি এই লাইনটা মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার কোনো একটা পড়ার মধ্যে সন্দেহ লাগে বা ভুল থেকে থাকে, আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন, মনোযোগ সহকারে শুনবেন। জাল খারা জবর রা, লামজের লি, কাব জবর কা, রালিকা, রালিকা। এরপরে র জবর র, দত ওয়াও পেশ দু, র দু, র দু, এরকমভাবে পড়ব। এরপরে শিন আলিফ জবর সা, হামজা জবর আ, সা আ। এরপরে মিম খারা জবর মা, লামজার লি, কাবজার কি, মালিকি, মালিকি, এরকমভাবে শিখব। এরপরে শিন লাগবে ইয়ায়ের সাথে শাই, হামজা দুই জের ইন, শাই ইন, শাই ইন। এরপরে ত জবর ত, গয়নিয়া খারা জবর গ, ত গ, এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখতে চান এবং আমপারা শিখতে চান এবং পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই পর্বের এই 3 লাইন পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 3 লাইনের পর থেকে আলোচনা করব, তাই সেই পর্বটিও আপনি দেখবেন।